আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস নাম্বার 10। যে বিষয়গুলো তোমাদের এখন দেখতে হবে সেটা হচ্ছে যে কাস্টমাইজ পোর্টফোলিও থিম ফর ওন। তোমাদের সকলের নিজের জন্য একটা করে পোর্টফোলিও সাইট থাকবে, যেখানে তোমাদের সবগুলো কাজের স্যাম্পল থাকবে, তোমরা যে কাজগুলো করেছো যেন ক্লায়েন্টকে দেখাতে পারো বা যে কোনো ব্যক্তিকে দেখাতে পারো, এমনকি তোমার সিভিতে উল্লেখ করতে পারো। ই কমার্স প্লাগইনের ব্যবহার অনলাইন স্টোর ক্রিয়েট করার জন্য, আর এলিমেন্টার প্রো পেজ বিল্ডারের ব্যবহার। মোটামুটি এই তিনটা করলে তোমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কাজ কমপ্লিট। ঠিক আছে, তো চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। এইটা তোমরা আস্তে আস্তে করবে নিজের মতো করে। আমি প্রথমে এটা দেখিয়ে দিই, কাস্টমাইজ পোর্টফোলিও থিম। আচ্ছা, আমি এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ নিউ ব্যাস ডব্লিউপি অ্যাডমিন ইন্টার চাপলাম। আচ্ছা, এখানে গেলাম অ্যাডমিন আচ্ছা, আমাদের ড্যাশবোর্ড হয়ে গেছে। আমাদের এখানে একটা থিম ইনস্টল করা ছিল, তোমরা জানো। সেটা হচ্ছে, আচ্ছা আমরা এতে যাই, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থিম। আমাদের এলিজেন্ডও একটা থিম অ্যাক্টিভেট করা ছিল। এটা এলিজেন্ড থিম আমাদের ছিল এখানে। এই থিমটা আমাদের ছিল, আমরা এই থিমের উপর সবগুলো কাজ দেখতেছিলাম, তাই না? তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, এটা তোমাদের নিজেদের জন্যই, সবাইকে করতে হবে এবং মাস্ট বি করতে হবে। কারণ তোমাদের রেডি হতে হবে ক্লায়েন্টের কাজ করার জন্য, যেন তুমি দেখাতে পারো লোকালি কাজ করো কোনো আইটি ফার্মে, কোনো সফটওয়্যার কোম্পানিতে, অথবা ইন্টারন্যাশনালি কাজ করো, তোমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, যেটা অনলাইনে থাকবে, যে কেউ যেন সেটা সার্চ করে দেখতে পারে। তা আমি একটা থিম বের করেছি, এই থিমটা তোমার সবাই ইনস্টল করতে হবে। চলো আমরা থিমটা দেখে আসি। থিমটা হচ্ছে এই যে থিমটা, পোর্টফোলিও ওয়েব। এই পোর্টফোলিও ওয়েব থিমটা আমি ইনস্টল করে ডেমো কন্টেন্টও ইম্পোর্ট করেছি। হ্যাঁ, তো এইভাবে তোমাদের নাম চেঞ্জ করবা, ছবি চেঞ্জ করবে, তোমাদের নিজেদের সম্পর্কে ডিটেলস সব কিছু চেঞ্জ করে নিজেদের একটা সাইট তৈরি করে নিবে। চলো আমরা দেখে আসি থিমটা কেমন। তাহলে আমরা এখানে অ্যাক্টিভেট করে দিই, যেটা আমার ইনস্টল করা আছে। আচ্ছা, প্রথমে দেখি এই থিমটা তুমি কীভাবে পাবে। আচ্ছা, থিমটা তুমি দেখিয়ে দিই একটু, আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, দেখতে কেমন এটা। এখানে কি অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, রিলোড করলে আমার ওই থিমটা দেখাবে। আচ্ছা দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ, এইটা সেই হচ্ছে যে থিম, যে তোমাদের সকলে ব্যবহার করবে। এই থিমটা হচ্ছে পোর্টফোলিও ওয়েব। ঠিক আছে, এখানে এটা হচ্ছে হেডার অংশ, সবচেয়ে উপরের অংশ। তো এখানে লোগো আছে, এখানে একটা স্লোগান দিতে হবে নিচে, ট্যাগলাইন গোজ হিয়ার। এখানে তোমাদের নিজস্ব একটা লোগো হবে, আর এখানে তোমাদের নাম হবে। ঠিক আছে, এখানে নাম দিলাম মেহেদি মোহন। ঠিক আছে, সামিউল হক সামির নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আর এখানে লিখে দিলা তুমি যে ওয়েব ডেভেলপার। ঠিক আছে, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, এখানে তোমার সে টাইটেল দিতে হবে। এখানে একটা লিঙ্ক থাকবে তোমার পোর্টফোলিও লিঙ্ক, আর এখানে হচ্ছে তোমার রিজিউম, জীবন বৃত্তান্ত। ঠিক আছে, আর তোমরা খুব ভালো রেজলিউশনে ক্যামেরা দিয়ে এরকম একটা ছবি তুলবে।
এই একটা ফুল ছবি মোটামুটি, ঠিক আছে, এই পর্যন্ত যেন এই ছবিটা এখানে অ্যাড করে দিবা, ঠিক এইভাবে পুরো একটা ছবি অ্যাড করে দিলে এখানে একটা ছবি থাকবে এরকম ফুল ছবি, মানে প্রায় ফুল আর কি। আর এখানে অ্যাবাউট মি, নিজের সম্পর্কে এখানে সংক্ষেপে বলতে হবে, ঠিক আছে। আর ডাউনলোড হিসেবে এখানে একটা হয়তো তোমার পিডিএফ একটা ইয়ে থাকলো, হয়তো গুগল ড্রাইভে আপলোড করে যে একটা সিভি সেখান থেকে ডাউনলোডিং করে দিলা, বা তোমার নিজস্ব সার্ভারও থাকতে পারে, এই সার্ভারে তোমার এই ওয়েবসাইট থাকবে। এখানে তোমার স্কিল থাকবে, দেখো এখানে তোমাদের দেখা যাচ্ছে যে কোন কোন বিষয় তুমি জানো। এই যে এখানে দেখতে পাচ্ছ যেখানে ফটোশপ জাভাস্ক্রিপ্টের ডেমো কন্টেন্ট দেওয়া আছে, মাই স্কিলস, এখানে তোমাদের থাকবে হচ্ছে যে হয়তো এখানে দিলে এইচটিএমএল এন্ড সিএসএস, এইচটিএমএল সিএসএস দিলে এখানে দিলে টুইটার বুটস্ট্র্যাপ, এখানে দিলে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এখানে দিলে ওয়ার্ডপ্রেস, এখানে দিলে পিএইচপি মাইস্কিউএল। এইভাবে দেখাচ্ছ তুমি যে তোদের পরবর্তী শিখাবো আর কি, পিএইচপি মাইস্কিউএল শিখাবো, তো এই বিষয়গুলো তোমাদের কত পার্সেন্ট তুমি জানো। যখন তুমি এইচটিএমএল সিএসএস 100% জানো, তুমি 100% দিয়ে দিলা, ঠিক আছে। টুইটার বুটস্ট্র্যাপ 100% দিয়ে দিলাম। তো ওয়ার্ডপ্রেস হয়তো জানো হচ্ছে 95%, 9% দিলাম, এবং পিএইচপি মাইস্কিউএল তুমি দিলা যে 90% তুমি জানো, এভাবে তুমি দিয়ে দিলে এটা। তারপর দেখাচ্ছে এখানে কি আছে, এই যে মাই সার্ভিসেস, তুমি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকো, ঠিক আছে। কি কি সার্ভিস দেখেন, খুব সুন্দর ইফেক্ট দেওয়া আছে, দেখো এই যে হালকা ইফেক্ট দেওয়া আছে এখানে, এই যে অটোমেটিক্যালি শাডো দেওয়া আছে। তো এখানে তুমি দিয়ে দিলা যে ওয়েব ডিজাইন, হ্যাঁ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এবার তুমি অপশনগুলো দিয়ে দিলা তুমি কি কি সার্ভিস প্রোভাইড করো। তারপর তোমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তুমি কোন কোন এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ কোন কোথায় কোথায় তুমি কাজ করেছো এখান থেকে দিয়ে দিলা। এখানে যে একটা এক্সপিরিয়েন্স, এখানে তারিখ, এখানে এক্সপিরিয়েন্স, এখানে তারিখ, এখানে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখানে তারিখ, এখানে কয় তারিখ পর্যন্ত কাজ করেছো, কোথায়, কোন কোম্পানি, তুমি 3-4টা কোম্পানিতে কাজ করেছো বা 3-4টা প্রতিষ্ঠানে কাজ করেছো, প্রতিষ্ঠানের তারিখ, এখানে কোন বিষয়ে কাজ করেছো, কয় কয় তারিখ, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো। আর এই এখানে কাজের বর্ণনা, এখানে ওই একইভাবে কোন বিষয়ে কাজ করেছো, কত কত কাজ করেছো, এক্ষেত্রে কাজের বর্ণনা একইভাবে এভাবে 3-4টা দিয়ে দিলা, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, মাই এক্সপিরিয়েন্স। তারপর পোর্টফোলিও, তোমার কাজের নমুনা থাকবে এখানে, দেখো এই যে সুন্দর একটা ইফেক্ট দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমার দেখাচ্ছে কাজের লিঙ্ক থাকবে, তুমি যতগুলো ওয়েবসাইট করবে ওয়েবসাইটের স্ক্রিনশট থাকবে, আর এখানে লিঙ্ক করা থাকবে, এবার ক্লিক করলে এরকম শো করবে, ঠিক আছে, এরকম শো করবে স্ক্রিনশট, এবং এখানে ক্লিক করলে পুরো ওয়েবসাইটটা দেখা যাবে তখন, ঠিক আছে। এইভাবে পুরো ওয়েবসাইট তুমি দেখতে পাবা, অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে চেঞ্জ হচ্ছে, ডান দিকে বাম দিকে নেভিগেশন বাটন আছে, ঠিক আছে। এর পোর্টফোলিও তুমি অ্যাড করতে হবে, যতগুলো ওয়েবসাইট করছো তার এখানে নিচে ওই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, আর একটা ছবি থাকবে স্ক্রিনশট, ওখানে ক্লিক করলে তোমার ওয়েবসাইটটা অন হবে, কারণ ওয়েবসাইটগুলো তোমার অনলাইনে আপলোড করা থাকবে। আচ্ছা, এই যে ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ ইউনিক ডিজাইন, হায়ার মি, এখানে একটা বাটন থাকবে তোমার হায়ার মি নামে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনলাইন মার্কেট প্লেসে মাত্র 30% কাজ অনলাইন মার্কেট প্লেসে আসে, যেমন আপওয়ার্ক, হ্যাঁ, বা ফাইবার আর ফ্রিল্যান্সার.com, অনলাইন যে মার্কেট প্লেসে কাজগুলো করা হয়ে থাকে 30% কাজ মাত্র অনলাইন মার্কেট প্লেসে আসে, আর বাকি 70% কাজ হচ্ছে এরকম ওয়েবসাইটের মাধ্যমে আসে। এই দেখতেছি এরকম যে ওয়েবসাইট, এরকম প্রত্যেকটা বড় বড় ভালো ভালো ফ্রিল্যান্সার ডেভেলপারের নিজস্ব ওয়েবসাইট আছে। তো বিদেশিরা কি করে, অনলাইনে সার্চ করে, সার্চ করে দেখাচ্ছে যে ওই এরকম তোদের ওয়েবসাইট বের করে এবং এখানে গিয়ে হায়ার করে। এখানে হায়ার মি নাও ক্লিক করলে অটোমেটিক্যালি একটা কন্ট্যাক্ট ফর্ম ওপেন হবে, সেই কন্ট্যাক্ট ফর্ম এরকম আর কি, নিচের দিকে আসলে দেখতে পাবাই যে এরকম কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, কন্ট্যাক্ট মি, তখন তাদের নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্ট দিয়ে তোমাকে মেসেজ পাঠাবে, তখন তুমি কানেক্ট হয়ে যোগাযোগ করবে ইমেইলের মাধ্যমে। সেখানে তোমরা স্কাইপ অ্যাড্রেস দিলো, হ্যাঁ, বা ডিসকর্ড দিল, ডিসকর্ড আছে, স্কাইপ আছে, স্ল্যাক আছে, বেস ক্যাম্প আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো তোমার মানে যোগাযোগের মেথড। তুমি যদি রিলেটেডলি কাজ করতে চাও তাহলে দেখা যাবে, হ্যাঁ। বেস ক্যাম্প, বেস ক্যাম্পের একটা স্ল্যাগ, এরপর
স্কাইপ, ডিসকর্ড, এগুলো হচ্ছে যে তোমার মাধ্যম, এগুলোর মাধ্যমে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে এল বিষয়, এই তথ্যগুলো যোগাযোগ করবে। এখন এগুলো তোমাদের নিজেদের সম্পূর্ণ পূরণ করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত দেখালাম যে হায়ার মি নাও, এল বিষয় তোমার ব্লগ, একটা ব্লগ থাকবে এখানে, তা তোমার বিভিন্ন কাজ সম্পর্কে ডিটেলস বর্ণনা থাকবে, ছবি বিষয়গুলো থাকবে, এটি সিম্পল দেওয়া আছে এখানে। জাস্ট টেস্টিমোনিয়াল, অর্থাৎ বিভিন্ন ক্লায়েন্ট তোমার কাজ করার পরে তোমার প্রশংসা করেছে, ঠিক আছে, সে সম্পর্কে সেই ক্লায়েন্টের নাম, এখানে কোন কোম্পানি কাজ করে এবং তাদের এই মন্তব্য, তোমার ফিডব্যাক, ঠিক আছে, এখানে শো করবে। তারপরে কন্ট্যাক্ট, এখানে তোমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, এটা হচ্ছে অ্যাড, তোমার কন্ট্যাক্ট এর সাথে অ্যাড থাকবে, ঠিক আছে, তোমার ইমেল অ্যাড্রেসের সাথে অ্যাড থাকবে, যে কোনো মেইল পাঠালে সেন্ড করলে তোমার মেইলে চলে যাবে অটোমেটিক্যালি। এবং এখানে তোমার দেখাচ্ছে কি তথ্য থাকবে, এখানে তোমার ফোন নাম্বার থাকবে, এখানে একটা গুগল ম্যাপ অ্যাড করে দিলাম, হ্যাঁ, এখানে তোমার ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস থাকবে, ইউনিস থাকবে। আর যারা ক্লায়েন্ট আগে থেকে কাজ করেছে তাদের প্রতিষ্ঠান লোগো থাকবে এখানে, যে কারা কারা ভালো ভালো ক্লায়েন্ট তারা কাজ করেছে। আর এখানে গিয়ে তোমার কপিরাইট অপশন, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশনস, হ্যাঁ, তারপরে এই সাইট ম্যাপ, প্রাইভেসি পলিসি, এগুলো থাকবে, আর কপিরাইট থাকবে এখানে। এই থিম দেখতেছো, এই পুরো থিম তোমরা নিজেদের কনভার্ট করবে। এখানে দেখাচ্ছে কোনো দেখতে মেনু দেখতে পাচ্ছ না, ঠিক আছে, মেনুটা হচ্ছে এইখানে। এই থিমের হচ্ছে যে পোর্টফোলিও, এই থিমের হচ্ছে ডিজাইনের সিস্টেমটা, এখানে তুমি এখানে ক্লিক করলে দেখতে পাবা, এই যে কর্নারে এখানে ক্লিক করলে দেখতে পাবা, ঠিক আছে, এই দেখছো হোম, লেভেল ডিজাইন, ঠিক আছে, এই যে কোর্স, ব্লগ, কন্টাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট, এখানে তুমি যেখানে ক্লিক করো সেখানে চলে যাবে অটোমেটিক্যালি, বুঝছো কি? এখানে দেখাচ্ছে যে কন্টাক্ট ক্লিক করলে তখন কন্টাক্ট চলে যাবে এখান থেকে, এই যে কন্টাক্ট পেজ চলে আসলো, ঠিক আছে। এবার তুমি দেখাচ্ছে যে হোম পেজে ক্লিক করবা, হোমে চলে আসবে, এটা স্টাইল, এটা ডিজাইন আর কি, এই যে হোম পেজে চলে আসছে, বুঝতে পারলা কি? এই যে সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ একে একে চলে আসছে, এই যে। তো তোমাদের সকলকে কি করতে হবে, এই ওয়েবসাইটটা ইনস্টল করবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করে ডেমো কন্টেন্ট আপলোড করবে, মানে ইম্পোর্ট করবে, ইম্পোর্ট করে সম্পূর্ণ নিজেদের ছবি দিয়ে, সুন্দর করে ছবি তুলে ক্যামেরাতে নিজেদের ছবি দিয়ে, নিজেদের কন্টেন্ট দিয়ে, এখানে নিজেদের নাম লিখে সব কিছু চেঞ্জ করে, হ্যাঁ, একবার পুরোপুরি তোমার নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলবা, মানে এই থিমটা ব্যবহার করে করে দেখাচ্ছে, আমাকে দেখাবা। এটা তোমাদের সময় দিলাম, সমস্যা নেই, সামনের ক্লাসে বা তার পরের ক্লাসে দেখাতে এমনটা না, শুধু আমি সামনের ক্লাসে দেখতে চাই তোমার থিমটা ইনস্টল করেছো কিনা এটা, আর ডেমো কন্টেন্ট আপলোড করেছো কিনা। তো আমি একটু দেখিয়ে দিই তোমাদের প্রসিডিউরটা, যে এই থিমটা তুমি কিভাবে করবে, ঠিক আছে, আমি একটু সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এটা করবে, ওকে। আচ্ছা, মানে এই যে থিমটা আছে পোর্টফোলিও থিম, এটা তোমাদের সকলেই কাজে লাগবে, হ্যাঁ, সকলেই করতে হবে, তোমরা অন্য কোনো থিম ব্যবহার করতে পারো। তো আপাতত আমি এই থিমটা তোমাদের দিলাম, কারণ একটা থিম তোমরা ব্যবহার করলে ওই থিমের কন্টেন্টগুলো থেকে গেল, তো বারবার লিখতে হবে না, তুমি সেই কন্টেন্টগুলো রেখে দিতে পারবা, এবং পরবর্তীতে ওটা যে কোনো থিম আরও আরও যাতে ভালো থিম চাও, ঠিক আছে, সেটা ইয়ে করতে পারবা। আচ্ছা, কপিরাইট চেঞ্জ করার সিস্টেম আছে, ঠিক আছে, তোমরা করে থাকো, আমি দেখিয়ে দিব, ওকে। কপিরাইট চেঞ্জ কীভাবে করবা এটা দেখিয়ে দিব। আর এগুলো ফ্রি থিম, তো যে থিমটা দেখালাম এটা ফ্রি থিম, তবে এটা প্রিমিয়াম ভার্সনও আছে, কিছু কিছু দেখাচ্ছে যে কিছু কিছু দেখাচ্ছে বিষয় তোমার এখানে যদি লিমিটেড আছে, তারপরে তোমাদের একটা পোর্টফোলিও সাইট যেটা তুমি যা সবাইকে দেখাতে পারবা, হ্যাঁ, এরকম একটা পোর্টফোলিও সাইট তোমার থাকা দরকার, এই বিষয়। আচ্ছা, ফটো এইরকম হবে কি, একটু বড় ফটো তুলবা, এরকম হতে হবে এমনটা না। মেহেদিবন বলছে যে ফটো এরকম হবে কি না, যেখানে দেওয়া আছে একটা বড় ফুল ছবি তুলবা, বুঝো নাই, ঠিক এরকম যে ছবি দেওয়া আছে, হয়তো মোটামুটি ফুল ছবি তুললাম, পায়ের দিকটা থাকলো, হয়তো বুক থেকে সামনের দিকে থাকলো, মাঝখানের দিকে, হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা, তো চলো আমি দেখে দিই থিমটা ইনস্টল করবা কিভাবে, ঠিক আছে, এবং ডেমো কন্টেন্ট কিভাবে আপলোড করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে থিম দেখতেছো, এই পোর্টফোলিও থিমের নাম। আচ্ছা, আমি এখানে গিয়ে কমেন্টসে লিখে দিই,
আচ্ছা, এখানে চলে গেলাম, এখান থেকে চলে গেলাম থেমস, এখানে ড্যাশবোর্ডে আসবা। আমার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে, আচ্ছা এখানে ড্যাশবোর্ড থেকে আসবে অ্যাপিয়ারেন্সে, এখানে সে থেমসে আসবা, থেমসে ক্লিক করে দিলাম। আচ্ছা, থেমসে ক্লিক করার পরে এই যে এখানে দরকার আছে অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ থেমে ক্লিক করবা। আচ্ছা, অ্যাড নিউ ক্লিক করার পরে এই সার্চ বার আছে, এখানে সার্চ বারে চলে আসবা, এখানে এসে লিখবা PORTFOLIO, পোর্টফোলিও, একটা হাইফেন দিয়ে লিখবা ওয়েব, ঠিক আছে? পোর্টফোলিও পেজে চলে আসবে, এই দেখো চলে আসছে, এখানে এর সাথে অনেকগুলো থিম চলে আসছে, এই দেখো, এই যে প্রথম যে থিমটা দেখো, এই যে মানুষ বুঝতে পারতেছো আমরা এটা ইনস্টল করা আছে, পোর্টফোলিও ওয়েব, এখানে লিখে সার্চ করবো। আমি থিমটা করছি, মানে নামটা লিখে তোমাদের মেইলে দিয়েছি। আচ্ছা, তোমরা হচ্ছে যে করবা, একটা ডাউনলোড করে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু নিজেতে শিখতে হবে তো, হ্যাঁ, তুমি নিজের চেষ্টা করো, যদি না পারো আমি মেইলে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে প্রথমে কি তোমার থেমস ইনস্টল করা আছে, সেখান থেকে এই থেমসে এখানে গিয়ে সার্চ করবা, অ্যাড নিউ ক্লিক করার পর এখানে পোর্টফোলিও ওয়েব, পোর্টফোলিও ওয়েবে সার্চ করলে চলে আসবে, এখানে যে দেখো চলে আসছে এখানে। তো এখানে আমাদের ইনস্টলড অপশন আসবে তোমাদের, যেহেতু আমি অ্যাক্টিভেট করা আছে ইনস্টল করে, এখানে ইনস্টলে ক্লিক করলাম, তার অ্যাক্টিভেটে ক্লিক করলে তাহলে মনে করো অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে? এলে বিষয় আমি একটু পাঠিয়ে দিই তোমাদের। এই থিমটার নাম হচ্ছে এইটা, সবাইকে সরি সবাইকে দিয়ে দিই, এইটা পোর্টফোলিও ওয়েব, ঠিক আছে? এই পোর্টফোলিও ওয়েব লিখে তোমরা সার্চ করবে, তাহলে চলে আসবে। ইনস্টল করা হয়ে গেল। এখন থেম ইনস্টল করার পরে কিন্তু এরকম হুবহু আসবে না, এই দেখতেছো মানুষের ছবি দেওয়া আছে, অর্থাৎ ডেমো কন্টেন্ট বলা হয় এটা, মানে এটা তোমার কন্টেন্ট না, একটা মানে দেখা যাচ্ছে স্যাম্পল কন্টেন্ট অ্যাড করা আছে। তো এই যে মানুষের ছবি দেওয়া আছে, লেখাগুলো দেওয়া আছে, কিডস উইলিয়ামস লেখা আছে, এখানে অ্যাবাউটস মি একটা ধারণা দেওয়া আছে, ঠিক আছে? এরকম এই যে বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, একটা উদাহরণ হিসেবে দিয়ে রেখেছে এরা, এটাকে ডেমো কন্টেন্ট বলা হয়। তো ডেমো কন্টেন্ট তোমার কি করে চেঞ্জ করতে হবে, তার আগে তোমার ডেমো কন্টেন্ট মানে এই থেম ইনস্টল করার পরেই তুমি এরকম পাবা না এত সুন্দর। তো ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করলে সুবিধা কি, তুমি খালি চেঞ্জ কন্টেন্টগুলো চেঞ্জ করলে হয়, পুরো ডিজাইনটা পেয়ে যাচ্ছ এইভাবে, পুরো ওয়েবসাইটের ডিজাইনটা পেয়ে যাচ্ছ, খালি ডেমো কন্টেন্টটা কি করবা, চেঞ্জ করে দিবা, ঠিক আছে? যেখানে ক্লিক করে টপে যাবে। তো এর ডেমো কন্টেন্টটা কিভাবে নিয়ে আসবা, ইনস্টল করে দিলা থিম, ইনস্টল করার পরে এই যে অ্যাপিয়ারেন্স আসবে, এখানে অ্যাপিয়ারেন্স আসার পরে দেখো লেখা আছে এই যে ডেমো ইম্পোর্ট, দেখতে পাচ্ছ কি, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিবা, ডেমো ইম্পোর্টে ক্লিক করে দিও মাউস দিয়ে। আচ্ছা, ডেমো ইম্পোর্টে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট অপশন এরকম আসবে, দেখতে পাচ্ছ কি? আচ্ছা, থেম ইনস্টল করা হয়ে গেল, এরপর অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আসবে ডেমো, এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরেই দেখতে পাবা লেখা আছে এক জায়গায় ডেমো ইম্পোর্ট, এখানে মাউস দিয়ে ক্লিক করলে এরকম অপশন আসবে, যে এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে মাউস দিয়ে ক্লিক করলেই একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? হয়তো তোমার 10-15 মিনিট ওয়েট করতে হবে, তাহলেই পুরো কন্টেন্ট ইম্পোর্ট হয়ে, হ্যাঁ, একবার সাকসেসফুল দেখাবে, সাকসেসফুল দেখালেই তোমার কন্টেন্ট ইম্পোর্ট কমপ্লিট, তখন তুমি রিলোড করলে এরকম সাইট দেখতে পাবা, এই হলো বিষয়। আচ্ছা, কি বলছে? আচ্ছা, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করা শেষ। আচ্ছা আচ্ছা, অলরেডি যে ইজাজ করে ফেলেছো নাকি? আচ্ছা, সমস্যা নেই, খুবই ভালো, এটা খুব কঠিন কাজ না, ঠিক আছে? করার পরে এখান থেকে সবগুলো কি করবো, চেঞ্জ করে দিবা, এই যে মনে করে এখানে চলে আসবা, অ্যাপিয়ারেন্সে এসে যে কাস্টমাইজে চলে আসবা, এখানে কাস্টমাইজে এসে যেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি, এখানে দেখবার এখানে চেঞ্জ করবে প্রত্যেকটা অপশন। আর এটা পুরো তোমাদের ছবি দিয়ে, হ্যাঁ, পুরো ছবি দিয়ে পুরো লেখা চেঞ্জ করে এখানে তুমি নিজের সম্পর্কে লিখবা, হ্যাঁ, রিজিউম, সিভি অ্যাড করবে, এখানে স্কিল অ্যাড করবে, সার্ভিস অ্যাড করে, এক্সপিরিয়েন্স অ্যাড করে, পোর্টফোলিও যেগুলো সম্ভব অ্যাড করে,
পুরো সাইটটা কমপ্লিট করে, ঠিক আছে, আমাকে দেখাবা। সামনে ক্লাসে দেখাবে এমনটা না, তোমাকে আমি সময় দিলাম, যে কয়েকদিন লাগে আস্তে আস্তে করবা, হ্যাঁ, যেন দেখতে এরকমই হয়, মানে সুন্দর হয়, ঠিক আছে, এলো বিষয়। তো এখানে তুমি কি করতে পারবে, আস্তে আস্তে এই চেঞ্জ করতে পারবে। এখানে হোম পেজ সেটিং, হ্যাঁ, এখানে সবগুলো অপশন ঢুকে ঢুকে দেখবা। তা তোমাদের যেগুলো অপশনগুলো দেখিয়েছি কীভাবে থেম এডিট করতে হয় তুমি দেখিয়ে দিয়েছি। ওইখান থেকে তুমি এখান থেকে প্রত্যেকটা পোস্টে ঢুকলা, পোস্ট চেঞ্জ করলাম, মিডিয়া দেখলা, পেজ দেখলা, টেস্টিমোনিয়াল দেখলে, যতগুলো অপশন এগুলো আছে, ঠিক আছে, এখানে সবগুলো কন্টেন্ট এডিট করে দিলাম, এগুলো বিষয়। আচ্ছা, তাহলে এবার তোমরা চেষ্টা করে দেখবে। আর এই থিমের পর তোমাদের আরেকটা থিম দিব, সেটা হচ্ছে একটা এডুকেশনাল থিম। অ্যাটলিস্ট দুটো থিম তোমরা মানে কমপ্লিট করলেই এই ড্যাশবোর্ড সম্পর্কে ক্লিয়ার কনসেপশন চলে আসবে। এই ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এই সম্পর্কে ক্লিয়ার কনসেপশন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই আটটা থিম তোমাদের দেখাই। এই থিম দেখলাম, এটা হচ্ছে পোর্টফোলিও গেল। আচ্ছা, অ্যাপেন্সে গেলাম, থিমস, ওইটা আমি ইনস্টল করেছি, ইনস্টল করে ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করেছি। এটা হচ্ছে এইটা, এই থিমের নাম হচ্ছে এডুকেশন বেস। এটা আমি অ্যাক্টিভেট করলাম, অনেক সুন্দর একটা থিম দেখো। এডুকেশন অর্থাৎ যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ওয়েবসাইট করার জন্য একটা বেস্ট ফ্রি থিম। আচ্ছা, আমি অ্যাক্টিভেট করলাম, এই যে দেখো অ্যাক্টিভেট হয়ে গেছে। এই থিমের নাম হচ্ছে এডুকেশন বেস। আমি এখানে রিলোড করবো, এবার রিলোড করলাম, এই দেখো পুরো থিম চলে আসছে এখানে। আচ্ছা দেখো কত সুন্দর একটা থিম। এই যে এখান থেকে শুরু করলাম, এই যে এডুকেশন বেস, এখানে লোগো আছে দেখো। পুরো থিমটা একবার দেখা আসে তোমাদের। আচ্ছা, এখানে দেখো এই যে সুন্দর ইফেক্ট দেওয়া আছে, এই যে পুরো অংশে। এটা পুরো থিম। এখান থেকে একটু দেখাই তোমাদের। এখানে দেখো এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রথমে হেডার টপ অংশ দেওয়া আছে, এখানে সোশ্যাল আইকন দেওয়া আছে, এখানে অনলাইন কোর্স, এখানে এডুকেশন একটা লোগো দেওয়া আছে, এখানে মেনু বার, ঠিক আছে, এখানে স্লাইডার দেওয়া, সুন্দর স্লাইডার দেওয়া আছে, এই যে, ঠিক আছে, এই যে। আচ্ছা, আর এখানে ফিক্স করা আছে মেনুটা, চলে আসতেছে এখানে। এখানে অ্যাবাউট অর্থাৎ কলেজ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে। এখানে একাডেমিক ডিপার্টমেন্টস, ঠিক আছে, ডিপার্টমেন্টগুলো যদি অ্যাড করতে পারবে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এসে অ্যাড করতে পারবা, কোর্স সম্পর্কে এখানে অ্যাড করতে পারবে। তারপরে এখানে আমার টিম, মানে এখানে টিম মানে টিচার, টিচার্স প্যানেল, ঠিক আছে, এখানে টিচার্স প্যানেলগুলো থাকবে। টেস্টিমোনিয়াল, কলেজ সম্পর্কে ভালো কিছু কেউ বলতে তথ্যগুলো থাকবে। আর এডুকেশন গ্যালারি, কলেজের স্কুলের গুরুত্বপূর্ণ ছবিগুলো, ঠিক আছে, বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো এখানে দেওয়া থাকবে। পাবলিশ নোটিশ, নোটিশ বোর্ড থাকলে নোটিশ বোর্ডগুলো এখানে দিতে পারবে, রেড বোর্ডে কি ডিটেলস পড়তে পারবে। কন্ট্যাক্ট ইনফো থাকবে এখানে, ঠিক আছে, কলেজের কোনো গুরুত্বপূর্ণ ডিটেলস এখানে ছবি থাকলে, ঠিক আছে, হিস্ট্রি। ডান দিকে এই যে অপশন আছে, হালকা সাইড বার আছে, এখানে গিয়ে এই অপশনগুলো আছে। তো এখানে প্রত্যেকটা অপশনগুলো আছে, এখানে সবগুলো পেজই আছে, এখানে দেওয়া আছে। তো এটা তোমাদের কেন দেখালাম, দেখা যাচ্ছে প্রথমে তোমরা ওই পোর্টফোলিও থিম শেষ করবা, সরি পোর্টফোলিও থিম, যে তোমাদের নিজের থিম শেষ করবা, শেষ করার পর তোমাদের এডুকেশন বেস যে থিমটা আছে, এই থিমটা হচ্ছে তোমাদের স্কুলের জন্য, ঠিক আছে, এডুকেশন বেস থিমের নাম। ওই একইভাবে ওখানে গেলে সার্চ করলে পেয়ে যাবা। থিমসে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, ঠিক আছে, এডুকেশন বেস থিমটা। আচ্ছা, এখন দেখো এই থিম তোমাদের দেখিয়ে দিলাম।
এটা পরে করবে, এখন কোনো টেনশন নেই, ঠিক আছে? এটা পরবর্তীতে যখন পোর্টফোলিও থিম হয়ে যাবে তারপরে এটা করবা। কেন করবা এটা? তোমাদের তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো বা যে কলেজে বা যে স্কুলে পড়াশোনা করেছো, প্রাইমারি স্কুল হতে পারে, হাই স্কুল হতে পারে, হ্যাঁ, বা কলেজ হতে পারে, এরকম সেই স্কুলতে খুঁজলে যে গ্রামের কোনো স্কুল হয়তো তোমার নেই, কোনো ওয়েবসাইট নেই, তুমি এটা পুরোপুরি সব কিছু ছবি টবি চেঞ্জ করে, হ্যাঁ, তথ্যগুলোর সাথে এই যে প্রিন্সিপাল ম্যানেজ হতে পারে এখানে চেঞ্জ করে তুমি দিয়ে দিলাম তাদেরকে। তুই জিজ্ঞেস করলে যে এরকম থেম তাদের দরকার আছে কিনা, বুঝো নাই? যদি তার দরকার থাকে তুমি গিফট করলা, এটা পুরোপুরি করে তাকে সাইটটা গিফট করলাম, এলে বিষয়। তো আর যদি তোমাদের আরো অন্য স্কুল কলেজ থাকে, এরকম স্কুল যাদের ওয়েবসাইট নেই, তুই খুব কম প্রাইসে হয়তো দিয়ে দিলাম, পুরো ওয়েবসাইটটা কাস্টমাইজ করে, হয়তো মনে করো যেখানে মানুষ 20,000 টাকা নেবে, তুমি 5,000 থেকে 10,000 টাকা দিয়ে দিলাম, বুঝো নাই? শুধু তার ডোমেইন হোস্টিং কিনতে হবে ওদেরকে, আর তুমি 5 থেকে 10,000 টাকার মধ্যে দিয়ে দিলা। তুমি অন্য স্কুল যদি হয়, কথাবার্তা বলে দেখলা, তুমি যদি তার দরকার হয়, নিতে চাই, তুমি দেখালে পুরোপুরি কাস্টমাইজ করে, হ্যাঁ, তুমি দেখালাই হবে সবগুলো চেঞ্জ টেঞ্জ করে। তাহলে তোমার সুবিধা হলো কি, তোমার উইদাউট কোডিং তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে থিম কিভাবে মানে নিজের এমনিতেই মানে এমনিতে থিম কাস্টমাইজ করে এডিট করে পুরো একটা ওয়েবসাইট কীভাবে তৈরি তোমার জানা হয়ে গেল। আর সামনে তো আরও ভালো করে পারবা যখন এই PHP এর মাইস্কুয়েল শিখিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখানে ফেরত যাই, আমি এলিজেন্ট থেকে ফেরত গেলাম। তাহলে তোমাদের নেক্সট বাড়ির হোমওয়ার্ক হচ্ছে, এটা বললাম, এটা করবা, এই যে পোর্টফোলিও ওয়েব ইনস্টল করে ডেমো কোডটা আপলোড করে দিবা। তো আমাদের দেখতেছিলাম আমরা এই তিনটে জিনিস হলেই কাজগুলো শেষ। তো পোর্টফোলিও থিম বললাম, এটা তোমাদের কাজ করবো। এটা আমরা একটা ই-কমার্স প্লাগইন দেখবো, ঠিক আছে? যে তুমি যে কোনো অনলাইন স্টোর তৈরি করতে পারো, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারো। এই ই-কমার্স প্লাগইন সম্পর্কে ডিটেইলস আলোচনা করব এখন একটু। আর যে পেজ বিল্ডার সম্পর্কে, কারণ এই দুইটা প্লাগইন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে মডার্ন সাইটগুলোতে, মানে প্রচুর ব্যবহার করছে, ঠিক আছে? এই দুইটা প্লাগইন, একটা হচ্ছে ই-কমার্স প্লাগইন, একটা পেজ বিল্ডার প্লাগইন, এলিমেন্টর প্লাগইন, ঠিক আছে? চলো আমরা দেখি, প্রথমে দেখি ই-কমার্স প্লাগইন দেখি আমরা। শেয়ার সাইট কিভাবে করে একটা ডোমেইন বাট দিয়ে ইউজারের, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শেয়ার সাইট মানে রাজু আহমেদ তো বলছেন যে ওই অ্যাডন্স ডোমেইন বা সাব ডোমেইন, এগুলো বলছেন কি, মানে সাব ডোমেইন করে কিভাবে করবেন, তাই তো? আচ্ছা, শিখিয়ে দেবো, সমস্যা নাই, অনলাইন সার্ভার থেকে শিখিয়ে দেবো, সমস্যা নেই। আপনি যে সাইট আছে বা যে কোনো অনলাইন একটা হোস্টিং, ডোমেইন হোস্টিং কিনে শিখিয়ে দিলাম, অথবা যে আছে ইজাজের সাইট আছে, ইজাজের সাইট থেকে দেখিয়ে দিলাম কিভাবে সাব ডোমেইন ক্রিয়েট করে। দেখা যায় যে মানে একটা ওয়েবসাইট, একটা হোস্টিং, ডোমেইন হোস্টিং কিনলেন, হ্যাঁ, কেনার পরে দেখা যাচ্ছে যে ওখান থেকে কীভাবে সাব ডোমেইন করবেন, তো অনেকগুলো সাইট আপনি রাখতে পারবেন ইচ্ছা মতো, এগুলো বিষয়। তো আরেকটা বিষয় আপনাদের বলি, বলা ই-কমার্স প্লাগইনে যাই, সবাই হচ্ছে এই করলেন, এটা মানে এই সাইটটা করলেন, আমাদের হচ্ছে যে এই পোর্টফোলিও সাইটটা করলেন, হ্যাঁ, পোর্টফোলিও সাইটটা করার পরে আপনাদের একটা কাজ লাগবে, সেটা হচ্ছে যে স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আর এই যে আলাদা আলাদা থিম ইনস্টল করে যে কাজ করব, মানে কাজ করছি, এক্ষেত্রে কি ওই ডাটাবেসটা আলাদা আলাদা করে নিলে মানে তথ্যগুলো আলাদা আলাদা থাকবে? হ্যাঁ, ডাটাবেস আলাদা আলাদা করলে আলাদা থাকবে না, একটা ডাটাবেসে সব চলে যাবে তথ্যগুলো। হ্যাঁ, যেমন আমি একটা ডাটাবেসে তিনটা করেছি। এডুকেশন বেস যখন অ্যাক্টিভ করব তখন ওই ডাটাগুলো আবার এখানে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, অ্যাক্টিভ হবে, রাইট। আবার তো ওই কারণে আলাদা আলাদা করতে চাচ্ছি। হ্যাঁ, আলাদা, এটা যেটা আপনি আলাদা করেন, মানে একটা আলাদা ফোল্ডার নেবেন, ঠিক আছে? আমি বলি আপনার এই যে এটা করবেন, ঠিক, এটা তো আপনি নিজস্ব পোর্টফোলিও হবে,
যে ক্লায়েন্টকে দেখাতে হবে। আর আগে যেটা ইনস্টল করা আছে ওটা তো আপনাদের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। সুতরাং আপনারা কি করবেন, ওইখানে না করে এখানে সি টাইপে গেলেন, জ্যাম্পে গেলেন, জ্যাম্পে এইচটি টক্সে গেলেন, যার পরে এই যে এইচটি টক্সের ভিতরে আপনি যদি একটা নিউ ব্যাচ ডব্লিউপি এরকম কিছু নাম দিয়ে করা আছে, তাই না, ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে, তো এখানে কি আপনি আরেকটা ফোল্ডার নিলেন, এখানে আরেকটা ফোল্ডার নিলেন, ফোল্ডার নিয়ে এরকম ফোল্ডারের ভিতরে কি করবেন, এই ফোল্ডারের ভিতরে আবার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবেন, ঠিক আছে। নতুন একটা নাম দিলেন যে মাই পোর্টফোলিও, বা তাকে রাজু পোর্টফোলিও নাম দিলেন, রাজু পোর্টফোলিও ওয়েবসাইট এরকম নাম দিলেন, বা রাজু পোর্টফোলিও এরকম নাম দেওয়ার পরে তার ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখলেন, রেখে এখানে আবার ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ইনস্টল করে আলাদা ডাটাবেস ক্রিয়েট করলেন, অর্থাৎ পোর্টফোলিও ডিবি নাম দিলেন, হয়তো পোর্টফোলিও ডিবি ডাটাবেস ক্রিয়েট করে এখানে ইনস্টল করলেন ওয়ার্ডপ্রেস। এখানে কি আপনি কি করলেন, এই যে সাইটটা যে দেখাচ্ছি আপনাদের পোর্টফোলিও সাইট, তাহলে আলাদা থাকলো এখানে ডাটাবেসে, শুধু এই তথ্যগুলো থাকবে এই ডাটাবেসে, হ্যাঁ। তো আপনি পুরো সাইটটা কমপ্লিট করা হয়ে গেলে তখন কি করবেন, যদি কারো ডোমেইন হোস্টিং কিনা থাকে, ঠিক আছে, ধরেন কারো দেখাচ্ছে যে ইচ্ছা আছে যে আমার সাইটটা অনলাইনে থাক, আমি ডোমেইন হোস্টিং কিনবো, হয়তো আপনি নেমচিপে গেলেন, নেমচিপ.com, এখান থেকে আপনারা কিনতে পারেন ডিরেক্টলি, অথবা লোকাল কোনো যার ডোমেইন হোস্টিং মানে যারা হচ্ছে যে সেল করে, হোস্টিং সেল করে, হ্যাঁ, এরকম করতে পারেন। এখানে এখানকে আপনি দেখাচ্ছে ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি হয়তো এখানে লিখলাম রাজু.com, রাজু.com, এটা আছে নাকি দেখি আমরা, ঠিক আছে, এখানে সার্চ করলাম। নেমচিপে এখানে বেশ কম দামেই পাওয়া যায়, আমরা দেখি। এই যে আমি এখানে নেমচিপে গিয়ে রাজু.com লিখে সার্চ করলাম, আচ্ছা রাজু.com এটা হচ্ছে যে অলরেডি কিনে রেখেছি, ঠিক আছে। মানে এজেন্ট দেখাচ্ছে এটা চাইলে আমি তার কাছ থেকে কিনে নিতে পারি, ঠিক আছে, বাট আমি যদি একটু কিছু লাগাই আশেপাশে, এখানে সার্চ করতে পারি যে আমার নামের কেউ কিনেছে কিনা, বা অন্য কোনো নাম, তোর যে ইচ্ছে যেটা ব্যবহার করবো, সমস্যা নেই। আমি লিখলাম রাজু এসআর লিখলাম .com, এমনি লিখলাম, ঠিক আছে, এটা একটা এসআর লাগিয়ে দেখলাম দেখি এটা আছে কিনা, এইটা আছে, এই যে প্রায় $9, প্রতি বছর এটার জন্য পে করতে হবে 8.88, প্রায় $9 পে করতে হবে, ঠিক আছে, মানে 600 টাকার মতো, 500 টাকার মতো এই ডোমেইনের জন্য। এই রেজিস্ট্রেশন করলেই এই ডোমেইনটা হয়ে যাবে, হ্যাঁ। এবার যে কোনো নাম তুমি যদি এখানে সার্চ করো তাহলে তুমি দেখতে পারবা, যেমন এখানে যদি আমি যে কোনো নাম লিখে সার্চ করি, ঠিক আছে, সামি লিখলাম, sami.com আছে কিনা, .com .net বিভিন্ন নিতে পারো তোমরা এখান থেকে, এটাও নেই, এটা কেউ কিনেছে, ঠিক আছে, এর সাথে কিছু লাগাতে হবে, আর ইউ দিলাম, সামি আর ইউ, .net আছে, সামি আর ইউ .net আছে, এটা $10.78 পার ইয়ার
আর এই হলো বিষয়। সাথে আর কিছু লাগবে, এটাকে কিনে রেখেছে যে অলরেডি, .com-টা নেই। সামি আর ইউ টি লিখলাম মনে করো, এইটা আছে, এই যে, ঠিক আছে। এরকম তোমরা কিছু অ্যাড করে করতে পারবে। এটা জাহাঙ্গীর.com, এইটাকে কিনে রেখেছি, মানে অলরেডি কিনা আছে, 1997 সালে কিনেছে, এই যে এই কোম্পানিটা কিনেছে, পিডিআর লিমিটেড, ঠিক আছে, 1997 সালে। আর জাহাঙ্গীর, ওই যে নিচে একটা ভালো সাজেস্ট করছে, জাহাঙ্গীর.ডিভি ডেভেলপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ডেভেলপার, হ্যাঁ, ডিইভি দিলাম, জাহাঙ্গীর dev.com, এই যে হয়ে গেছে, এটা আছে, জাহাঙ্গীর dev.com, বুঝেছ কি? এরকম তো আমি কিনতে চাই, তাহলে এখানে অনলাইনে কিনতে পারি। যে তোমাদের এরকম অনলাইনে কিনতে হলে মাস্টার কার্ড লাগে, সেই হ্যাঁ ঝামেলা আছে অনেক। তো তোমরা দেখা যাচ্ছে যে এখানে চুজ করে দেখতে পারো তোমরা, যে তোমরা কোনটা ওইটা আছে কিনা। থাকলে লোকাল যে যার ডোমেন হোস্টিং সেল করে, আমার নিজের পরিচিত আছে রাজশাহীতে, জাস্ট হয়তো অনেক কম মানে প্রাইজে ডোমেন হোস্টিং কিনতে পারবা, হয়তো 1500 থেকে 1800 টাকা লাগবে, 1500 থেকে 1800 টাকার মধ্যে হয়তো ডোমেন হোস্টিং দুইটা পেয়ে যাবা। প্রতি বছর হয়তো এটা খরচ হবে, ঠিক আছে। যদি তোমরা কেউ করতে চাও, এটা অনলাইনে আমার থাকবে, এটা এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, দেখাচ্ছে সেটা, আমার একটা এরকম থাকবে যে জাহাঙ্গীর, যেমন এখানে দেখতে পাচ্ছ জাহাঙ্গীর dev.com, এরকম তোমাদের নামে থাকলো, হ্যাঁ। তো দেখাচ্ছে এটা তুমি যেখানে শো করতে পারবা, এই হলো বিষয়। আর যদি কেউ টাকা খরচ করতে না চাও, সে উপায়ও আছে, কিন্তু তোমাকে আমি সবাইকে আমি শিখিয়ে দেবো এটা। অনলাইনে ফ্রি ডোমেইন হোস্টিং পাওয়া যায়, ঠিক আছে। তো ফ্রি ডোমেইন হোস্টিং কিভাবে মানে মানে পাওয়া যায়, এটা কিভাবে রেজিস্ট্রেশন করে অ্যাড করতে হয়, এটা আমি দেখিয়ে দিব, বুঝেছ কি? আর ফ্রিটা কি সিকিউর? অ্যাকচুয়ালি ফ্রিটা হচ্ছে যে, ফ্রি তো বুঝেন এটা, হ্যাঁ, ফ্রিটা অত অত ভালো না, অনেক সময় স্পিডের সমস্যা হয়, অথবা দেখাচ্ছে যে অনেক সময় সাইট বন্ধ থাকতে পারে, বুঝো নাই? তো ফ্রিটা হচ্ছে আজীবন মেয়াদের অনেক আছে এরকম, হ্যাঁ, দেখাচ্ছে যে এগুলো ব্যবহার করা যায়। তো আপাতত ফ্রি ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। আমি হ্যাঁ, যত ইচ্ছা ফ্রিতে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নতুন যারা ফ্রিল্যান্সার তারা সবাই ফ্রি ব্যবহার করে। যদি কারো টাকা থাকে, মনে কর যে আমি প্রতি বছর 1500 টাকা খরচ করব, হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। তো যদি প্রতি বছর, যে অমিত হাসান করেছে বলছে ফ্রিতে করেছে, আমি নিজেও ফ্রিতে করেছি এক সময়, হ্যাঁ। তো নতুন যত ফ্রিল্যান্সার সবাই ফ্রিতেই করে, তারপরে দেখাচ্ছে যে আস্তে আস্তে ক্লায়েন্টের কাজ করে টাকা ইনকাম তার করে ডোমেইন হোস্টিং কিনে। বা শুরুতে যদি কেউ মনে করে আমি 1500 টাকা খরচ করতে চাই, বেশি না, একটা সিম্পল ডোমেইন হোস্টিং নিয়ে আমি অনলাইন রাখতে চাই ফ্রি ব্যবহার না করে, সে রাখলো। আর যদি মনে করেন আমি ফ্রিতেই করতে চাই, তাহলে শুরুতে ফ্রিতে রাখলে কোনো সমস্যা নাই, আমি শিখিয়ে দেবো ফ্রিতেও, এই হলো বিষয়, ঠিক আছে। তো এখানে জাস্ট তোমরা কি করবা, এই নেম সিপে ঢুকলা, এরকম অনেক সাইট আছে, যদি তোমরা টেস্ট করে দেখলা তোমাদের কোন ডোমেইনটা নিবা, ঠিক আছে। আমাকে সামনের দিনে জানাবা যে অ্যাকচুয়ালি কে কোনটা ডোমেইন সিলেক্ট করলা, বা দু একটা ক্লাস জানাবা, ঠিক আছে। কমেন্টে জানাবা যে তুমি এখানে জাহাঙ্গীর.dev.com একটা দিয়েছি, তোমরা এভাবে দিতে পারো, এভাবে তোমরা উল্লেখ করতে পারো, ঠিক আছে, যে জাহাঙ্গীর.dev.com, মেহেদি.dev.com, বুঝো নাই, বা সামিডে.com, শান্ত.com, একটা আমরা দিয়ে দিলে এখানে, ঠিক আছে। ইজাজের কিন্তু আছে, ইজাজ যে নিজস্ব ডোমেইন হোস্টিং কিনা আছে, রাজেরও কিনা আছে, রাজু আহমেদের কিনা আছে ডোমেইন হোস্টিং, ওনার সাইট আমি দেখেছি। আর ইজাজের ডোমেইন হোস্টিং কিনা আছে, আমি দেখেছি এটা, হ্যাঁ। শুভন নামে কিনা আছে, কিছুক্ষণ আগে দেখলা শুভন অনলাইন, ওই যে সব সাইট দেখলা। তো তোমরা চাইলে দেখাচ্ছে অনলাইনে এভাবে দিতে পারো তখন। আর তোমরা এই নামটা চুজ করবা, ঠিক আছে। আমি তোমাদের ঠিকানা বলছি, যে নেম চিম, এখানে ঢুকে চুজ করবা, আমি তোমাদের কমেন্টসে দিয়েছি, এটা কপি করে রাখতে পারো ঠিকানাটা। আর অনেক সাইট আছে, ঠিক আছে, wiz.com আছে, এসে অনেকগুলো আছে,
তবে নেমসিপ থেকে ডোমেইন নেম কিনে সবচেয়ে ভালো আর ঠিক আছে। এবার এখানে টেস্ট করে দেখবা যে এটা আছে কিনা। এখানে ঢুকলে ওখানে অপশন আসবে এরকম তোমার লেখার জায়গা আসবে, ঠিক আছে। তুমি .com নিবা না .net নিবা, অনেকগুলো সিস্টেম কিন্তু আছে, ডোমেইন নেমগুলো হয়ে থাকে। .co আছে, হ্যাঁ, তো .al আছে, .eu আছে, .fun আছে, .info আছে, .me আছে, এরকম অনেক, ঠিক আছে, প্রাইমারি লেভেল ডোমেইনগুলো আছে। তো তুমি দেখাচ্ছে এগুলো এখানে টেস্ট করে দেখবা যে তুমি .com না .net নিবা, এখানে কোনটা আছে, আছে কি অ্যাভেলেবল আছে কিনা দেখতে পাবা। তো এটা আমার সামনের ক্লাসে জানাবা বা পরের ক্লাসে যখন জানাবা যে এখানে কমেন্টস করে জানাবে কে কোনটা কি নামে, নিজের নামে নিয়েছো না কার নামে নিয়েছো বা অন্য কোনো নাম চুজ করেছো কিনা, সেটা অ্যাভেলেবল আছে কিনা। আর জানা হয়ে গেল, তোমার যখন এই সাইটটা রেডি হয়ে যাবে, এই যে পোর্টফোলিও সাইট রেডি হয়ে গেলে যারা কিনতে চাও আমি তাদেরকে হেল্প করব, তোমরা নিজেরাও কিনতে পারো লোকাল কোনো ইয়ে থেকে, হয়তো 1000, 1200, 1500 টাকার মধ্যে, অথবা আমি নিজেও লোকাল পরিচিত আছে তোমাদের হেল্প করতে পারবো। আর যারা হচ্ছে যে কিনতে না চাও, আমি অনলাইনে শিখিয়ে দেবো, যে অনলাইনে তোমরা আপলোড করে রাখতে পারো, হ্যাঁ, এবং ক্লায়েন্টকে লিঙ্ক দিতে পারো এটার। ওকে, তাহলে পরে তুমি দেখিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে যে পরবর্তী কাজে যাই। অমিত হাসান কি বলছে, ফ্রিল্যান্সার ভার্চুয়াল কার্ড ধারীদের বাংলাদেশ ব্যাংক লোন দিবার আর ক্রেডিট কার্ড ধারীদের এদেশ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এ বিষয়ে দেখাচ্ছে যে অনেক তথ্যগুলো প্রকাশ পাচ্ছে আর কি। আর চলো আমরা দেখি তাহলে। আমরা এখন দেখো আমাদের এই যে এলিজেন্টের থিমটা আছে, এখানে আমরা একটা স্টোর তৈরি করব, ঠিক আছে। সেখানে একটা ই কমার্স ওয়েবসাইট হবে, সেখানে তোমরা প্রোডাক্ট সেল করতে পারো, সেটা ভার্চুয়াল প্রোডাক্ট হতে পারে, আবার ডাউনলোডেবল প্রোডাক্ট হতে পারে, আবার দেখা যাচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে। ফিজিক্যাল প্রোডাক্ট মানে ধরো অনেক কিছু হতে পারে, মোবাইল ফোন হতে পারে, কম্পিউটার অ্যাক্সেসরিজ হতে পারে, রান্না বান্নার অনেক কিছু হতে পারে, ঠিক আছে, যে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করে, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। আর যে প্রোডাক্টগুলো সাধারণত অনলাইনে, যেমন তুমি কোনো একটা ম্যাগাজিন পড়তেছো, এটা অনলাইন প্রোডাক্ট, সেখান থেকে কিনে পড়তে হচ্ছে, ঠিক আছে। আর ডাউনলোডের প্রোডাক্ট হতে পারে, কোনো অডিও ভিডিও অথবা কোনো বই ডাউনলোড করে পড়তে পারছো, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। চলো আমরা খুব সহজেই একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি প্লাগইন ব্যবহার করে। সেই প্লাগইনটা হচ্ছে WooCommerce প্লাগইন। আজকে আমরা শুরু করি, জাস্ট কিছুক্ষণ ক্লাস নিয়ে, ক্লাস করে যতদূর সম্ভব আমরা ক্লাস মানে 15 মিনিট 20 মিনিট যতটুকু সম্ভব কন্টিনিউ করে তোমাদের শেষ করে দেবো। আজকে যদি পুরোটা শেষ না হয় তাহলে দেখা যাচ্ছে পরের ক্লাসে আমরা মানে পরবর্তী ক্লাসে বাকিটা শেষ করবো। ওকে, আচ্ছা চলো আমরা দেখি। তাহলে আমরা এখানে চলে আসলাম প্লাগইনসে। প্লাগইনসে এসে অ্যাড নিউয়ে ক্লিক করে দিলাম। আচ্ছা, অ্যাড নিয়ে ক্লিক করার পর এখানে গিয়ে লিখলাম WooCommerce। এখানে WooCommerce লিখে সার্চ করবো, হ্যাঁ, তাহলে এই চলে আসছে WooCommerce। আমি তোদের এখানে দিয়ে দিচ্ছি কি লিখে সার্চ করবে। এখানে সার্চ বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ, লিখে নিও, কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নিবা, যে নামগুলো আমি বলে দিচ্ছি এখানে, সঙ্গে সঙ্গে লিখে নিবা, হ্যাঁ। কিছুক্ষণ আগে তোমাদের যেমন দিলাম হচ্ছে যে ওই থিমের নাম, ওই থিমের নামগুলো লিখে নিবা। দেখেন WooCommerce লিখে সার্চ দেওয়ার পরে দেখা চলে আসছে এই যে WooCommerce 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটা, হ্যাঁ। দেখেন WooCommerce ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মোস্ট পপুলার ওপেন সোর্স ই কমার্স সলিউশন। ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য ভালো একটা প্লাগইন। এখানে আমি ক্লিক করলাম, ইনস্টল নাওতে ক্লিক করলাম, এখন ইনস্টল হচ্ছে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় শিখিয়ে দিব, যে WooCommerce প্লাগইন ইনস্টল করার পরে এটা মানে সাধারণ যে প্লাগইন, এদের অপশনগুলো খুবই কম,
সাধারণ প্লাগইনগুলো অপশন খুবই কম, খুব সহজে তুমি ইনস্টল করে ব্যবহার করতে পারবে। আর ই-কমার্স প্লাগইন হচ্ছে যে সহজ প্লাগইন, কিন্তু অনেক অপশন, তার অনেকগুলো সেটিং আছে, সেটিংগুলো দেখে না দিলে ভালো করে ব্যবহার করতে পারবে না। এর জন্য কি করতে হবে, এই পুরো বিষয়টা তোমার দেখতে হবে যে কীভাবে ই-কমার্স প্লাগইন খুব সহজেই ইনস্টল করে ব্যবহার করা যায় এবং খুব সুন্দরভাবে অনলাইন শপ, হ্যাঁ, ই-কমার্স স্টোর কীভাবে তৈরি করতে পারবা, অনলাইন শপ, অনলাইন স্টোর বা ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবা খুব সহজেই এক্সাম করতে পারি। তো প্রথমে এখানে সার্চ করলে, সে সার্চ করার পরে ই-কমার্স চলে আসলো, এরপর দেখাচ্ছে যে ইনস্টল করে দিলে এটা। তো তার আগে দেখো একটা ই-কমার্স সাইটে কী কী বিষয় থাকে, হ্যাঁ, আমি সিম্পলি যদি একটা ই-কমার্স সাইটে চাই এটা ইনস্টল হোক, ঠিক আছে, ইনস্টল হয়ে যাক, এখানে আমরা দেখে আসি। ধরো আমরা বাংলাদেশের একটা সাইট দেখি বা বিদেশি কোনো একটা সাইট দেখি, ধরো আমি এখানে গিয়ে আচ্ছা, যদি আমরা এখানে গিয়ে একটা সাইটে ঢুকি, ধরো আমরা অ্যামাজন বা আলিবাবায় ঢুকি, আলি এক্সপ্রেস লিখলাম, আলি এক্সপ্রেস লিখলাম, ইন্টার চাপলাম, আলি এক্সপ্রেস .com ঢুকলাম, আলিবাবার ওয়েবসাইট, ঠিক আছে, একটা ই-কমার্স ওয়েবসাইট। একটা ই-কমার্স ওয়েবসাইটে কি থাকে দেখো, এই যে স্পেসিফিক থেকে প্রোডাক্ট শো করতেছে, এই যে বিভিন্ন প্রোডাক্টগুলো শো করছে, তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। মনে করো তোমার এই ঘড়িটা পছন্দ হয়ে গেছে, এরকম কোনো অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখো, এখানে অনেক ক্যাটাগরি, তুমি কোন ধরনের প্রোডাক্ট নিবে, বাম দিকে ক্যাটাগরি শো করতেছে যে ওমেন্স ফ্যাশনস, মেন্স ফ্যাশন, এই সেই ফোনস, দেখো এতে ফোনস, টেলিকমিউনিকেশন, ডান দিকে কিন্তু অনেক ক্যাটাগরি চলে এসেছে, তুমি কোন ব্র্যান্ডের ফোন নিবা, কোন কোম্পানির ফোন নিবা, ফোন অ্যাক্সেসরিজ নিবা, ঠিক আছে। এই যে কম্পিউটার সম্পর্কে, জুয়েলারি সম্পর্কে, তারপরে হোম পেটস অ্যাপ্লায়েন্স মানে বাড়ির বিভিন্ন ইয়ে সম্পর্কে, যন্ত্রপাতি, রান্নার সেই ব্যাগ, শুজ সম্পর্কে, খেলা, বাচ্চাদের খেলাধুলা সম্পর্কে, আউটডোর প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট এখানে শো করতে দেখতে পাচ্ছ। তো যে দরকার সেখানে তুমি ক্লিক করে দিলা, হ্যাঁ। মনে মনে এখানে দেখাচ্ছে যে লেখা আছে কম্পিউটার, এখানে ক্লিক করে দিলাম, মনে করো কম্পিউটার অফিস লেখা আছে, তাহলে এখানে ওই প্রোডাক্টটা শো করবে এখানে। আচ্ছা, আপডেট ফেল দেখাচ্ছে, আমি এখানে রিলোড আবার করলাম, ইনস্টলিং প্লাগইন, ইনস্টল হোক, সমস্যা নেই, আমরা এদিকে দেখি। আচ্ছা, এই যে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছ, স্টেশনারি দেখাচ্ছে, স্কেল, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, হ্যাঁ, তাহলে কী কী অপশান থাকে দেখো, এখানে প্রথমে আমরা যে কোনো প্রোডাক্টের এখানে ক্যাটাগরি থাকবে, সেখানে ক্লিক করলে প্রোডাক্টগুলো শো করবে এখানে। আর ধরো এই যে প্রোডাক্টটা আছে, এই যে এখানে তোমার পেন্সিল আছে, পেন্সিল সাথে পেন্সিল লাগানো আছে, 0.636 সেন্ট, হ্যাঁ, মানে ডলার, 0.36 মানে 100 সেন্ট সমান $1। এখানে 0.36 মানে হচ্ছে এটা, মানে এটা হচ্ছে সেন্টে আছে, ঠিক আছে, সেন্ট, 100 সেন্ট সমান $1, এখানে 36 সেন্ট আছে। ধরো আমি এটা কিনবো, অথবা আমি এইটা কিনবো, মনে করো এই যে কলমদানি আছে, কলম অপশন রাখা আছে, এখানে $9, $9.86, এখানে ক্লিক করে দিলাম মাউস দিয়ে, ক্লিক করলে এটা ডিটেলস দেখা যায় প্রোডাক্টটা, এই যে, হ্যাঁ। আচ্ছা, এই যা হচ্ছে এইটার কথা বলেছিল, এই যে উপরে এখানে প্রোডাক্ট শো করতেছে, এখানে এই যে অপশন, এখানে দেখাচ্ছে যে অনেকগুলো ছবি শো করছে গ্যালারি আকারে, ঠিক আছে, তুমি কোন কালারের নিবা, কোন ডিজাইনের নিবা, সেটা এখানে শো করছে, এই যে দেখো মাউস ধরে নিচ্ছে, এখানে উপরে ধরলে বড় করে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো এই যে প্রোডাক্টটা আছে এখানে, অবশ্যই কাজ করতে পারবা, এই প্লাগইন নিয়ে মার্কেটের জন্য কাজ করতে পারবা, আর যে প্লাগইন তোমাদের শেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলছে, ডাউনলোড ইনস্টল প্লাগইন, কোনো কারণে এরর দেখাচ্ছে, হচ্ছে নেট স্লো, ঠিক আছে। আমি আবার ব্যাকে গেলাম,
আচ্ছা, হতে পারে এই থিমে হয়তো বা সাপোর্টেড না, এটা হতে পারে। ঠিক আছে, আমি অন্য একটা থিম ইনস্টল করি, ধরো এটাই করলাম। আমাদের পোর্টফোলিও ওয়েব আছে না, এই পোর্টফোলিও ওয়েবে এটা অ্যাক্টিভেট করলাম। অনেক সময় ই কমার্স থিমটা সাপোর্টেড হতে হবে। ঠিক আছে, সাপোর্টেড না হলে এটা ইনস্টল হবে না। আর কিভাবে সাপোর্টেড করতে হয়, ধর এটাতে আমি এই থিমেই করবো, তাহলে এখানে চলে গেলাম আবার প্লাগইনসে, এটা অ্যাক্টিভেট করার পরে অ্যাড নিউ। কমার্স অনেক সময় নেট স্লো থাকলে হবে না। হ্যাঁ, নেট স্লো থাকলে হবে না অনেক সময়। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। এবার ইনস্টলে ক্লিক করলাম, কেটে দিই। ইনস্টল আমরা এখানে দেখি, এখানে দেখো এই যে প্রোডাক্টটা আছে এখানে, এটা যেটা দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট এবং বাই নাও। বাই নাও করলে তুমি ডিরেক্টলি হচ্ছে যেটা তোর অপশানে চলে যাবে। ঠিক আছে, অ্যাড টু কার্ট করলে এই যে অপশান আছে এখানে তোমার হচ্ছে যে এখানে ক্লিক করলে তোমার থেকে যাবে, উইশ লিস্ট থেকে যাবে, যে তোমার পছন্দের তালিকায় থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাড টু কার্টে ক্লিক করলে এখানে প্লিজ প্রোভাইড দ্য মিসিং ইনফরমেশন ফার্স্ট, এখানে দেখো লেখা আছে যে কয়টা নিবা তুমি, এখানে কোয়ান্টিটি পরিমাণটা এখানে আসতে বাড়াতে পারবা, যে ক্লিক করে এখানে কমাতে পারবা। এখানে আমি একটা নিব, 1 লিখে দিলাম এটা। আচ্ছা, এখানে গিয়ে আচ্ছা, অনেকগুলো অপশন আছে, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, আমি আমার বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখাই তোমাদের, daraz.com, এর ইনস্টলিং হচ্ছে। আচ্ছা, দারাজে আসলাম, এখানে স্লো কাজ করছে, নেটটা স্লো হওয়ার কারণে। রায়ান্স কম্পিউটার হতে পারে। হ্যাঁ, রায়ান্স যে কোনো প্রোডাক্ট হলে ওরকম দেখাই। আচ্ছা, যদি আমাদের এরকম সমস্যা হয় ইনস্টল করতে, আমরা ইয়ে করতে পারি, মানে অনলাইন থেকে ইয়ে করতে পারি। আচ্ছা, আমরা ধরেন এখানে নেভি ব্লু ইসলামিক কটন ফুল স্লেভ টি শার্ট, এই টি শার্টটা কিনবো, এখানে ক্লিক করে দিলাম। সবগুলো ই কমার্স সাইটের একই কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা, এই রিভিউ টি শার্ট যেটা আছে, যে বড় করে দেখাচ্ছে এখানে দেখো। হ্যাঁ, এখানে টাকা শো করছে 171 টাকা। আচ্ছা, এখানে সাইজ শো করছে, কোয়ান্টিটি পরিমাণটা। হ্যাঁ, তুমি বাই নাই ক্লিক করে ডিরেক্টলি তোমার চলে যাবে হচ্ছে মানে অ্যাড্রেসিং চলে যাবে। আর এখানে অ্যাড টু কার্টে ক্লিক করো, তাহলে এই যে একটা অপশন আছে এখানে দেখাবে, এখানে ক্লিক করে দিলাম অ্যাড টু কার্ট। এখানে তোমার দেখাচ্ছে কি ফোন নম্বর ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ফোন নম্বর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে।
মানে আমার এখানে লগ ইন করার কন্ডিশন, এদের কন্ডিশন, ঠিক আছে, লগ ইন করতে হবে। কিন্তু বাইনায় ক্লিক করলে একইভাবে এরকম ইয়েস আছে, ঠিক আছে। এটা বাংলাদেশের সিস্টেমে যে নেট দেখাচ্ছে। ও কমার্স প্লাগইন এখান থেকে ডাউনলোড করে আপলোড করি। এই যে ও কমার্স প্লাগইন, ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলাম, সেভ ডাউনলোড হচ্ছে। সাইজ তো খুব বেশি বড় না, বলছে 8.4 মেগাবাইট মাত্র। তারপর হচ্ছে না কেন বুঝলাম না। ডাউনলোড করে দেখে আপলোড করার চেষ্টা করি হয় কিনা। হ্যাঁ, যদি না হয় সমস্যা, আমি ডাউনলোড করে সেট আপ করে রাখবো, পরে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, শুধু তোমাদের সেট আপ করে দেখাই। এই বিষয় তোমার আরেকটা ওয়েবসাইটে দেখি গিয়ে, ব্রাঞ্চ কম্পিউটার, এখানে ঢুকলাম। মানুষটা রায়ান্স কম্পিউটার হচ্ছে তোমার পুরো কম্পিউটার তৈরি করা যায়, ঠিক আছে। তুমি কম্পিউটার তৈরি করে দেখতে পারবা বিভিন্ন পার্টসে কত দাম পড়তেছে। একটু বাকি আছে, রায়ান্সে ঢুকলাম। এই যে ধর তুমি একটা ল্যাপটপ কিনবা, এখানে অনেকগুলো অপশন আছে, যে মনিটর কিনবা না ট্যাবলেট, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিন, ডেস্কটপ কিংবা সার্ভার কিনবা, ঠিক আছে, অনেক কিছু এখানে আছে। একটা ডেস্কটপ পিসি কিনবা, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে একটা কি দেওয়া আছে, নোটবুক, একটা কম্পিউটার, ডেল ইনস্পিরেশন, ধরো এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোডের ভিতরে আছে, এখানে ক্লিক করলাম, এটা ফেলে হচ্ছে, আমরা এখানে আসলাম, আমরা প্লাগইনসে আসি, অ্যাড নিউ প্লাগইন। আচ্ছা, আপলোড প্লাগইন, আপলোডে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করলাম, এখানে ডাউনলোডে আসলাম, ও কমার্সে সিলেক্ট করে দিলাম, ওপেন, ও কমার্স চলে আসছে, ইনস্টলে ক্লিক করলাম। অনেক সময় দেখা যাচ্ছে অনলাইন থেকে হতে চায় না, ঠিক আছে, অবশ্য অফলাইনে হয়ে যায়। এখানে দেখো এই চলে আসছে এখানে, হ্যাঁ, এখানে প্রেসক্রিপশন দিয়েছে, মডেল, কি কি বিষয় আছে দেখেন, ওয়ারেন্টি, টোটাল ডিটেলস বিষয় আছে এখানে, পুরোটা এখানে দেওয়া আছে। সব কিছু দেখা হয়ে গেলে ব্রাঞ্চ এন্ড পিক আপ পয়েন্ট, মান্থলি কিস্তি ভিত্তিতে এটা পে করতে পারবা, ঠিক আছে, মান্থলি পেমেন্টের ভিত্তিতে করতে পারবা। এটা দেখো লেখা আছে যে 12 মাসে 10,000 টাকা, 9 মাসে 13,000 টাকা, 6 মাসে 20,000 টাকা, এভাবে বিভিন্ন বিভিন্ন টাকা পে করতে হবে। অর্ডার প্রসিডিউর, পেমেন্ট মেথড, অনলাইন কেনাকাটা, মূল্য পরিশোধ, ডেলিভারি, হ্যাঁ, ডেলিভারি সবগুলি ডিটেলস এখানে বর্ণনা দিয়েছে। বিভিন্ন ইয়ে দেখিতে বিভিন্ন ইয়ে থাকে, পেমেন্ট মেথড, কাকার মাধ্যমে পে করতে পারবে এখানে, তাই দেখাচ্ছে। হ্যাঁ, এলে বিষয়, ব্রাঞ্চেস অ্যান্ড পিক আপ, কোন কোন ব্রাঞ্চ আছে হয়তো পিক আপ করতে পারবে।
এই হলো বিষয়। হুম, ডেলিভারি টাইম এখানে ক্লিক করলে রাজশাহী বিভিন্ন ব্রাঞ্চ আছে। হ্যাঁ, অনেক সময় নিচ্ছে এটা আপলোড হতে, এই জন্যে ওই ইরর দেখাচ্ছে। ঠিক আছে, তার কিছু টাইম আছে, ওই টাইমের মধ্যে না হলে ইররটা দেখায়। এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 120 সেকেন্ড, এই টাইমটা ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, এখানে এই টাইমটা ইনক্রিজ করা নেই, এই জন্য আমার এই সমস্যা দেখাচ্ছে। তোমাদের সেটা দেখিয়ে দিই টাইমটা কি ইনক্রিজ করবা। এই টেক্সট ফেলে অ্যাড করতে হবে। এটা দেখি অ্যাড করা আছে কিনা আমার এখানে। এখানে আরেকটা রুলস আছে। ঠিক আছে, প্রথমে এখানে গেলাম, সি ড্রাইভে জ্যাম্প এইচডি ডক্স, আমাদের ফাইলের মধ্যে গেলাম, এখানে দেখো এইচডি অ্যাক্সেস ফাইল আছে, এই যে এর ভিতরে গেলাম, ইটু রুটপ্যাড প্লাস প্লাস, এখানে জাস্ট এখানে অ্যাড করে দিব এই ফাইলটা। তারপরে সেভ করে দেব। ঠিক আছে, এখানে এন্ড ওয়ার্ডপ্রেস, এই যে ঠিক আছে, বিগিন ওয়ার্ডপ্রেস, এটাকে এর ভিতরে দিলে হবে। এটা অনেক সময় এর ভিতরে দিতে হয়, মডিউলের ভিতরে দিতে হয়। এবার রিলোড করলাম এটা আমরা। আরেকবার ট্রাই করি, না হলে আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দেখাচ্ছে যে পরবর্তীতে তোমাদের ইনস্টল করে সামনের ক্লাসে দেখাবো। এই প্লাগইনটা হচ্ছে সামনের 11টার প্লাগইন, দুইটা প্লাগইন শেষ করলেই তোমাদের ড্যাশবোর্ডের কাজ শেষ। তাহলে আমরা দেখাচ্ছি অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডপ্রেস শুরু করতে পারবো, তোমাদের পিএইচপি মাইএসকিউএল শেখানো শুরু করতে পারবো। আমরা দেখি এটা, হ্যাঁ ট্রাই করে দেখি আগে। অ্যাড নিউ, আপলোড প্লাগইন, ব্রাউজ কুকমার্স। এবার দেখি হয় কিনা। ঠিক আছে, এখানে 120 সেকেন্ডের মধ্যে হলে হবে, না হলে দেখাচ্ছে ওই ইররটা দেখাচ্ছে, বুঝো নাই? আর কিছু সিস্টেম আছে এটা মানে ইয়ে করার, দেখো তো দেখাচ্ছে। এই যে আরেকটা সিস্টেম আছে php.ini, এখানে দেখাচ্ছে তোমার এই কোডটা দিতে হয়। হ্যাঁ, এখানে এই কোডটা দিলেও এটা কাজ করে, বুঝলে কি? দেখ কপি করলাম, জ্যাম php.ini, আর তোমাদের এটা ইনস্টল হোক না হলো, তোমাদের 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, তো এটা এখানে গিয়ে জ্যাম php.ini, এখানে ফাইলে গিয়ে
লোকেশন, অ্যাক্সেস টু ফাইল নেম অ্যান্ড সার্চ দ্য স্টেটমেন্ট বিলো, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এটাকে সার্চ করতে হবে, ঠিক আছে? কপি করলাম, জ্যাম পিএসসি পিএসসি আইডি এখানে যাব, এখানে জ্যাম্পে আসলাম, জ্যাম্প, তারপরে পিএইচপি এখানে আছে, দেখো পিএইচপি, এখানে পিএইচপি ডট আইএন একটা ফাইল আছে, দেখো এই যে পিএইচপি ডট আইএনআই এই ফাইলটা, ঠিক আছে? এই যে লেখা আছে এখানে পিএইচপি ডট আইএনআই। দীর্ঘ সময় থেকে কাজ করছি তো মানে মাথা হট হয়ে গেছে, মানে কাজ করার পর তোমাদের আবার এখানে আসছি শেখাতে। আচ্ছা, এখানে কন্ট্রোল এফ চাপলাম আমি, কন্ট্রোল এফ মানে সার্চ, হ্যাঁ, এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম, এটা লিখে, এই যেটা ম্যাক্স এক্সিকিউশন টাইম, তারপর কষ্টকে খুঁজে বের করতে হবে না, এখানে লিখলাম, এখানে ফাইল নেক্সট করলাম, এই চলে এসে দেখো 120 সেকেন্ড দেওয়া আছে এখানে, হ্যাঁ, এই যে তোমাকে এক্সটেন্ড করতে হবে, বাড়াতে হবে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম। এখানে কি করবো, এটা দিয়ে দিব, এই 30 থেকে 300-তে চলে যাবে, ঠিক আছে? ইনস্টলিং দ্য প্লাগইন, এটা এখনো চলছে, বুঝছো? এতক্ষণ কিন্তু ইরর দেখাতো। আমরা একটু দেখি, ওয়েট করে, ওই যে ওখানে দিয়েছি কোডটা, এই কোডটা দেওয়ার কারণে ইররটা দেখাচ্ছে না, এই যে এই কোডটা দেওয়ার কারণে সে জাস্ট ট্রাই করতেছে, 300 সেকেন্ড পর্যন্ত ট্রাই করবে, হ্যাঁ, তারপর না হলে এটা ইরর দেখাবে, এই হলো বিষয়। তো সমস্যা ইনস্টল আমি করে ফেলবো এইভাবে, হ্যাঁ, আস্তে আস্তে দেখানো সম্ভব হবে না, তোমার বাসায় নিজেরা চেষ্টা করে দেখবে ইনস্টল করার, কোনো কিছু কনফিগার করার দরকার, জাস্ট ইনস্টল করার চেষ্টা করবা WooCommerce প্লাগইনটা, ঠিক আছে? আর আমি ইনস্টল করে রেখে দেবো এটা, সামনের দিন আমরা WooCommerce প্লাগইন আর এইটা WooCommerce প্লাগইন ব্যবহার দেখবো ইনশাআল্লাহ। আর হচ্ছে ইলেমেন্টর প্রো দেখলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কাজ শেষ, ঠিক আছে? তারপর আমরা কি করতে পারবো, পিএইচপি এবং মাইএসকিউএল শেখা শুরু করবো। পিএইচপি মাইএসকিউএল শেখা হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স লেভেল দেখলে আমাদের ডেভেলপমেন্ট শেখা কমপ্লিট। তো তাহলে তোমাদের কি বলছো, ইনস্টল করতে পারবো? হ্যাঁ, ইনস্টল করে নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব, আপনারা ট্রাই করে দেখেন সবাই, ঠিক আছে? সবাই ট্রাই করে দেখবা যে WooCommerce প্লাগইন ইনস্টল করতে পারছো কিনা, হ্যাঁ, ইনস্টল করে রেখে দিলাম আমি, সেটিং থেকে সবগুলো কাজ নেক্সট ক্লাসগুলো আমি দেখিয়ে দিব সামনের ক্লাস ইনশাল্লাহ, হ্যাঁ। আর এর সাথে ইলেমেন্টর প্রো যেটা প্লাগইন খুব গুরুত্বপূর্ণ, তার কাজও দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে তাহলে তোমাদের ক্লাস এ পর্যন্তই, তোমাদের আজকে ক্লাসটা পাঠিয়ে দিব, তো সবাই দেখে নিবা, হ্যাঁ, মেইলে পাঠিয়ে দিব, ইউটিউবে আপলোড করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর তোমাদের যেটা হোমওয়ার্ক দিলাম সেটা হচ্ছে যে পোর্টফোলিও ওয়েব যে থিমটা ইনস্টল করতে হবে, সবাই ইয়ে করবা, এটা ইনস্টল করবা, পোর্টফোলিও ওয়েব ইনস্টল করে এডিট করা শুরু করে দিবা, সমস্যা নাই, 2 3 4 5 যতগুলো ক্লাস লাগুক সমস্যা নাই, তো করতে থাকবা, ঠিক আছে? তোমাদের 1 মাস টাইম দিলাম, সমস্যা নেই, 1 মাসের মধ্যে করতে থাকো, সবগুলো আস্তে আস্তে ইনস্টল করলা, প্রতিদিন কিছু কিছু কন্টেন্ট চেঞ্জ করলে, হ্যাঁ, ছবি চেঞ্জ করে দিলা, কিছু লেখা চেঞ্জ করলে, নিজের তথ্যগুলো পুরোপুরি নিজের ওয়েবসাইট বানিয়ে ফেলবো, পুরো চেঞ্জ করে দিই, যেন তোমরা অনলাইনে দেখাচ্ছে এটা ব্যবহার করতে পারো। আর তোমাদের ডোমেইন নেমগুলো অনলাইনে সার্চ করবে, নেম সিপে গিয়ে
যে দেখাচ্ছে যে ওই তোমাদের পছন্দের কোনো নাম চুজ করবে, যে কোন ডোমেইন নেম তো ভালো লাগবে, হ্যাঁ, যে sami.com না shanto.com না মেহেদি.com না rezaul.com, ঠিক আছে, যা যেটা পছন্দ হবে এটা চুজ করে দেখবা, সামনের দিন আমাকে জানানোর চেষ্টা করবো যে কে কোনটা চুজ করলে, ঠিক আছে। পরবর্তী তোমাদের যখন কমপ্লিট হয়ে যায় পোর্টফোলিও ওয়েবসাইট, তার অনলাইনে তোমরা দেখাচ্ছে ডোমেইন হোস্টিং কিনে আপলোড করে দিলাম, তাহলে তোমার ক্লায়েন্টকে দেখাতে পারবা। আর যদি মনে করো ডোমেইন হোস্টিং না কিনতে চাও, ফ্রি তোমার দেখিয়ে দিব যে ফ্রি কিভাবে ডোমেইন হোস্টিং আপলোড করতে পারো, তোমাদের তৈরি এই পোর্টফোলিও সাইটটাকে আপলোড করবো কিভাবে, ঠিক আছে। তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের হোমওয়ার্কগুলো দিলাম, তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে, তাড়াহুড়া নিয়ে আস্তে আস্তে করবা, একদিনে করতে হবে সামনে ক্লাস থাকতে এমনটা না, টেনশন নেই, আস্তে আস্তে করে থাকবা, 1 মাস লাগলেও সমস্যা নেই, কিন্তু করতে হবে, কিন্তু আজকে থেকেই শুরু করে দিবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।